এত তেজ দেখাচ্ছ খুকুমনি? তুমি কি ভাবছো যে তুমি এখনো রাজপুত্রকে তোমার জীবনে খুঁজে পাবে? রাজপুত্র রাজকন্যার জন্যই তৈরি হয়েছে, রাজকন্যার জন্য। আপনি কখনো শুনেছেন রাক্ষস কন্যার সাথে রাজপুত্রের বিয়ে হয়েছে? এই, মুখ সামলে কথা বলো, বেশি চিৎকার করবে না। না খেয়েই চলে যাবি? পূরণ বাবা, আপনার হাতে এটা কি? এটা এটা হচ্ছে খুকুমনি হোম ডেলিভারির খাবার। অসাধারণ রান্না করেছিস তুই, অসাধারণ। এই যে দেখ, লম্বা লম্বা বেগুনি, তারপরে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পাবদা ঝোল অসাধারণ, মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়েছি, উফ ভোলা যায় না, ফুলকপি রসা, অসাধারণ। কি অসাধারণ রান্না করেছিস তুই, ভাবতে পারবি না। এত সব রান্না করার পর তুই না খেয়ে চলে যাবি? হ্যাঁ, এটা হতেই পারে না। খেয়ে যাবি, খেয়ে নে বাবা। আমার খিদে নেই পূরণ বাবা। এই দাঁড়া দাঁড়া, বাড়ির বউ না খেয়ে গেলে সংসারের অকল্যাণ হয়েছে। তুই তো এই বাড়ির বউ, ভুলে যাস না। এই বাড়ি, এই সংসার, বিহান দেব সব তোর। তুই যে আসল স্ত্রী, আমি সবকিছু ছেড়ে তুই পালিয়ে যাবি, চলে যাবি? হ্যাঁ, ওরা হয়তো জাল পেতেছে, তোকে সাময়িকভাবে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু তুই চলে যাস না। তুই চলে গেলেই পূরণ বাবার কি হবে বল দেখি? কোনো কদর পাবো না কারোর কাছ থেকে। তারপরে বৃত্ত আশুতোষ দেব, সে যখন জানতে পারবে সে যে ভেঙে পড়বে। আমাদের বড় পিসিমা, তার অবস্থা হবে ততই বছর। তুই হেরে পালাস না, কেমন? নে খা দেখি, খা। আমি খাবো না। খেয়ে নে, যেটা বলছিস। খাবো না লক্ষ্মী, তুই এরকম করিস না। বলছি না আমি খাবো না পূরণ বাবা। খুকু, তুই না খেলে যে ঋণ থেকে যাবে মা। কিসের ঋণ? তুই একদিন আমাকে হাতে করে খাইছিলি, মনে আছে? হ্যাঁ, সেই পায়েসটা কি অসাধারণ ছিল, ভাবতে পারবি না। তোকে কিন্তু আবার আমাকে এভাবে হাতে করে পায়েস খাওয়াতে হবে। পালিয়ে গেলে চলবে না, কেমন? হ্যাঁ, এরা তো সব বসে বসে এই বাড়িটাকে বিজনেসের জায়গা বানাবে, আর তুই তোর বাড়িতে বসে বসে হোম ডেলিভারি করে। যাস না, চলে যাস না। তোকে এই জাল ছেড়ে বেরিয়ে আসতেই হবে, তোকে জিততেই হবে। ওই দেখ, ওই দেখ মা, ভায়োলিন বাজাচ্ছে। দেখ, বিষাদের সুর। বিহান
ইহান খুঁজছে তার কুকুমনিকে। ও তো বোকা, তাই বলতে পারে না। ইহান তোকে ভালোবাসে কুকু। পূরণ বাবা, নে নে মা, নে খেয়ে নে। কিন্তু নে খেয়ে নে, খেয়ে নে। লক্ষ্মীটি মা আমার, নে খেয়ে নে। কি বললেন? আমার লক্ষ্মী মা, নে খেয়ে নে। লক্ষ্মী খা খা, দেখি। নে নে, এবার চুপটি করে খেয়ে নে দেখি। আর মাথায় রাখবি, এইবারই নুন খেয়েছিস, তাই পালালে চলবে না, কেমন? যদি পালাস না, তাহলে কিন্তু আমি খুব মারবো বলে রাখলাম। হ্যাঁ, আমি তোকে আমার এই বাড়িতে আমার পুত্রবধূ হিসেবে দেখতে চাই। আর কাউকে না, আর কাউকে না, কাউকে না। খেয়ে নে। ড্যাডি, ওকে ধরে বেঁধে রেখে দাও না। না না, ও আমি পারবো না। বাবা বজ্রমল্লিকে লেগেছিল এই স্বর্ণলক্ষায় আগুন ধরানোর জন্য। এই কাজটা আমি পারবো না, তুই পারবি। এই নাও। $48,000 আছে। তোমার খাবারের যে রেট তার থেকে 3,000 মানে 3,000 টাকা বেশি। ধরো। বকশিস দিলাম নয়না দেবের তরফ থেকে। দাঁড়ান নিপাদেব, দাঁড়ান। ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, আপনার বাড়ির নতুন বউয়ের মুখ দেখলাম, তাই এই 45,000 টাকা দান করে গেলাম। হ্যাঁ, আর ওই 3,000 টাকা সেটাও দিয়ে গেলাম। কিসের জন্য? ওনাকে বলবেন ওই বাসনগুলো মেজে তুলে রাখতে। হ্যাঁ, বিয়ের দিন আমি আসবো আপনার ওই মেক্সিকান জার্মান খাবার নিয়ে। বাঙালি বরের অ্যাংলো বউ। মেক্সিকান খাবার খাবে।
আর হ্যাঁ, আমি ফিরব, খুকুমণি ফিরবে। কোকুমণি ফিরবে না, জীবনে ফিরবে না। চপ্পলের সঙ্গে খুকুমণির বিয়ে আর 19-20 করলেই হাজত বাস। ইয়েস, হাজত বাস। মা, কি হয়েছে? তুমি খাবে না? খেতে চলো, দেখো কত আইটেম হয়েছে। তোমার খুকুমনি হোম ডেলিভারির খাবার। ও ভালো কথা, খুকুমনি না আজকাল হোম ডেলিভারি করা ছাড়াও ওই নিমন্ত্রণ বাড়িতেও খাবার ডেলিভারি করছে। করবে নাই বা কেন, টাকা পাচ্ছে বলে কথা। বাই দ্য ওয়ে, মেনুতে কি কি আছে জানো? ওই সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, তারপর হচ্ছে ফুলকপির রসা, পাবদা মাছ, দই কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তোরা তো ভালো করেই জানিস আমি ওসব খাই না। কোনো অসুবিধা নেই দিম্মা, দেখো ভেজ আইটেম রয়েছে, ফুলকপির রসা রয়েছে। তুমি ছোটর মতোই থাকো। কেমন নিপার নয়, মাথাটা গেছে, কিন্তু বাপরে তুই পাপিয়া, তোরা এটা কি করছিস? হ্যাঁ, তোরা তো খুব ভালো করে জানিস যে নিপা বিহানকে ভালোবাসে না, শুধু সম্পত্তির লোভে ওর সঙ্গে জোর করে বিয়েটা দিচ্ছে। আর যেভাবে দিচ্ছে বিয়েটা, সেটা মানে যে পদ্ধতিতে দিচ্ছে সেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত খারাপ। সেটা সম্পূর্ণভাবে অনৈতিক। একটা মেয়েকে, একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে বদনাম করে যা করছে, সেটা এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি তো ভাবতেই পারছি না আমি কোন মুখ নিয়ে ওর দিকে তাকাবো, আমি তো বুঝে উঠতে পারছি না। দেখিও না, আর তোমারও ওর মুখ দেখার কোনো দরকার নেই। তুমি বরং নয়নার মুখটা দেখে এসো, ওর জন্য কি কি অর্নামেন্টস অর্ডার দেওয়া হয়েছে, কত রকম শাড়ি এসছে, তুমি জাস্ট ভাবতে পারবে না। শাড়ি? কিসের শাড়ি? তোর জন্য বেনারসি শাড়ি এনেছি, নিপা দিয়ে পাঠিয়েছে। বেনারসি পরবি, আর এই হচ্ছে ব্লাউজ, তোকে পরে খুব সুন্দর লাগবে। এইগুলো পরে থাকবি, আমি বিয়ে করতে আসবো। থুড়ি কি? তুই নয়, তোকে আমি তুমিই বলবো। আমি তো চপ্পল। পেঁয়াজের খোসা ছাড়ানো দেখেছিস কখনো? একের পর এক খোসা ছাড়াতে থাকলে কি পড়ে থাকবে? কিছুই থাকবে না। ঠিক তাই, বাঁদরের গলায় মুক্তোর মালা কোনো দিনও জুটবে না, বুঝতে পেরেছিস? চলে যায় এখান থেকে, চলে যা, আমার কোনো শাড়ি চাই না। হ্যাঁ কুকু, বেশি নয়, এখন তোর সাথে আমার বিয়ে হচ্ছে, তোকে আমি খুব ভালোবাসি, এই জন্য সব সহ্য করছি। বেনারসি পরবি, ব্লাউজ পরবি, তারপর দেখি তোকে কেমন লাগে, তারপরে দুজনে মিলে সেলফি তুলবো, তারপরে পোস্ট করব, আমি লিখবো তুমি বউ আমি বর।
কোনো কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। শুধু একটাই কথা বলছি যে নয়নার গলায় বিহানের মায়ের গলার হারটা পরিয়ে দিস না। এটা অন্যায় হবে, ভীষণ অন্যায় হবে। ওটা আমি নিপাকেও দিইনি। চিন্তা করবেন না, ওটা আমি আমার দায়িত্বেই আছে। কি? হ্যাঁ হ্যাঁ, বসুধা চৌধুরী, ওটা আমার কাছেই আছে, আমার কাছে। কিন্তু ওটা আমি নয়নাকেই পড়া। আর হলো বাকি কুকুর কথা, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন, ওকে আমি গয়না দিয়ে দেবো। আর দু একটা ওই কানের গলার আমি ইতিমধ্যেই তো গিফট করে দিয়েছি। ওই চপ্পলের হাত দিয়ে একটা বেনারসিও পাঠিয়েছি, ওই বেনারসিটা পরিয়ে কুকুর একটা ছবিও পাঠাবে। আপনি যাকে নাত বউ বানাচ্ছিলেন, দেখুন দেখুন তাকে চপ্পলের বউ হয়ে ঠিক কেমন লাগে। দেখি 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 কেমন লাগছে। ও মা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেভি লাগছে তোকে, হেভি লাগছে একেবারে ওই ছাল ছাড়ানো মুরগির মতো। কি মনে হচ্ছে জানিস, ওই যে ওই কাকতাড়ুয়া গুলো থাকে না, একেবারে কাকতাড়ুয়া লাগছে। আচ্ছা আচ্ছা, তুই ওই সেলফি তুলবি বলেছিলিস না? দে দে দে, তোর মোবাইলে তুলে দিচ্ছি, দে দে দে। দাঁড়া দাঁড়া, তাকা দেখা দেখ তো, কয় দিকে, এই তো। আহা হা, কি সুন্দর, একেবারে ফার্স্ট ক্লাস। দেখি দেখি, আরেকটা আরেকটা আরেকটা। এ বিয়েতে আমার কোনো আগ্রহ নেই, তবে একটা কথা বলে রাখছি, খুকুকে তোমরা আটকাতে পারবে না। খুকু রাজপুত্তরকে প্রাণ দিয়ে ভালোবাসে, আর সেই ভালোবাসার টানেই ও এই বাড়িতে আসবে। দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। সেলফি চলে এসেছে। এবার দেখুন আপনার নাত বউকে বেনারসি পরে ঠিক কেমন লাগে, আপনি দেখুন। তুমি হাসছো কেন? কি হয়েছে কি? তুমি খুকুমণিকে দেখে হাসছো? তোমার খুকুমণিকে দেখে হাসি পাচ্ছে? কাকে বেনারসি পাঠিয়েছিলেন নিপা? এত সহজ নয় নিপা, এত সহজ নয়। কেন? দেখো, দেখো ছবিটা ভালো করে দেখো। আরে কি হয়েছে কি দেখি না, দেখি কি হয়েছে, দেখি দাও তো। কি কি হলো, কি আছে ছবিটা? আমার
পিসি ঠাম্মি, পিসি ঠাম্মি, পিসি, এটা কার ছবি দেখি? ওমা, এটা কে গো? চপ্পল। হ্যালো হ্যালো, কি চপ্পলকে দিয়ে ওই বেনারসিটা পাঠিয়েছিলেন না? সেই বেনারসি আর ব্লাউজ চপ্পলদাকে পরিয়ে দিয়েছি। এবার বুঝতে পারছেন তো? এবার বুঝতে পারছেন খুকুমণি দেব একেবারে চন্দ্রমুখী আলুর মতন যেই সবজিতে দেবেন নিজের টেস্ট দেখাবে। হ্যাঁ, টেস্ট দেখাবে। খুকু, তুমি কিন্তু ভুলে যেও না, তোমার নামে কোর্টে কেস চলছে, পুলিশ কেস চলছে তোমার নামে। ভুলে যেও না, তুমি ফেঁসে যাবে, বিরাট ফেঁসে যাবে। তোমাকে তোমাকে কিন্তু জেলের হাওয়া খেতে হবে। হাওয়া তো আমি খাবই, কিন্তু জেলের না, আপনার বাড়ির দামি পাখার হাওয়া খাবো। হ্যাঁ, ওই যে আছে না ওই মেশিনগুলো যেটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোয়, ওই ঠান্ডা হাওয়া খাবো। এই আমি বলে রাখলাম, কথাটা মাথায় রাখবেন। আর রাজপুত্রের কথাটাও মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? আর চপ্পলদাকে বিয়ে করার আগে তো আমি মরে যাওয়া পছন্দ করব। মরে যাও তুমি, আর তা না হলে সারা জীবন হাজত বাস করো। কালকে তোমার কোর্টের ডেট আছে খুকুমণি, ভুলে যাও না, কালকে কোর্টের ডেট, সেটা মাথায় রাখো। হ্যাঁ, মাথায় তো রাখবই। আর আমি খুঁজেও বের করব কে এখান থেকে আমার বরকে তুলে নিয়ে গেছে আর আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। আর যদি না খুঁজে বের করতে পারি তাহলে আমার নামও খুকুমণি দেব নয়। আর আমি যদি চপ্পলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে না পারি তাহলে আমার নামও নিপা দেব নয়। দরকার পড়লে তোমাকে দিয়ে নয়নাকে বরণ করিয়ে ঘরে ঢোকাবো, কথা দিলাম। cholo, 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 palta.